কথাটি হচ্ছে সেটা হচ্ছে এখানে আমরা যে যে কমপ্লেন গুলো দিয়েছি আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো এগুলো আমাকে লিখিত আকারে অবশ্যই এগুলো আমার কাছে আপনারা পৌঁছিয়ে দিবেন। যে যে অনেক হয়তো সময়ের কারণে এখানে বক্তব্য দিতে পারেন নাই, তো সেই কারণে হয়তো অনেকে বলতে পারেন নাই, তো প্রত্যেকেরটা লিখিত আকারে যদি আমার কাছে এটা আপনারা একটু পৌঁছিয়ে দেন তাহলে আমার এগুলো আইডেন্টিফাই করতে এবং এগুলো নিয়ে আগামীতে কাজ করতে এটা আমার জন্য অনেক সহজ হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা এখানে চাকরি করছি, এটা একটি সরকার আমাদেরকে প্রতি মাসে আমাদের পরিবার পরিজন চালানোর জন্য যেই জিনিসটা প্রয়োজন সে সরকার আমাকে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা রাষ্ট্রীয় আমানত। যদি আপনি মনে করেন যে আমি সরকার থেকে প্রতি মাসে আমি টাকা নিলাম কিন্তু আমি ঠিক মতো অফিসে ডিউটি করলাম না, আমি ঠিক মতো আসলাম না, তাহলে এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে এটা আপনি রাষ্ট্রের সাথে এটা আপনি একটা ধোঁকাবাজি করতেছেন। কারণ হচ্ছে সে আপনাকে প্রোভাইড করতেছে আপনাকে চলার জন্য, আপনার পরিবার নিয়ে ভালো থাকার জন্য রাষ্ট্র আপনাকে দেখতেছে, কিন্তু রাষ্ট্র যেটা আপনার কাছে চাচ্ছে সেটা আপনি রাষ্ট্রকে ঠিক মতো দিতে পারছেন না। এই বিষয়টা এই জন্য আপনাদের মনে রাখতে হবে আমি কিন্তু ঢাকায় থাকি না, আমি কিন্তু এলাকাতে থাকি। আগে যারা ছিলেন তারা হয়তো দেখা গেছে সপ্তাহে একবার তারা আসতেন, এসে একটু ঘুল্লা দিয়ে চলে যেতেন। আমার বিষয়টা কিন্তু আলাদা, আমি কিন্তু 24 বাড়িতে থাকি। এজন্য আমি এখানে আন্তরিকতার সাথে এটা আমি সবাইকে বলবো যে আমাদের এখানে বৃহস্পতিবার আমরা অনেকে ছুটিতে চলে যাই, কারো কেউ ঢাকাতে যায়, কেউ কারো বাড়িতে চলে যাই। দেখা গেছে আমাদের অফিসে জয়েন করার সময়টা কখন একটু বলি তো আমরা ভাই সহ সকলের সমন্বয় এবং সার্বিক সহযোগিতা থাকলেই এই কাজটা সম্ভব। কিন্তু দেখা গেছে শুধুমাত্র যারা মারা গেছে ওই এলাকার লোকদের সহযোগিতা নিতে হবে। আর ওই সহযোগিতা যখনই আপনি নিতে যাবেন তখন ওই সেম কাজটা ওই মামা খালু আবার যারা আছে, এখন আপনার এখানে যেহেতু কেউ এখন নাই, সেক্ষেত্রে আমাদের সবাই মিলে একটু আপনাকে সহযোগিতা, কারণ আমি আগেই বলছি যে এই কাজগুলো দেরি হলো, এখন আমার কোনো মানুষ কষ্ট করছে অনেক, আরেকটু কষ্ট করুন, কিন্তু কিছুটা কষ্ট টাইম পার করতে পারবে। এজন্য এই জায়গাগুলো আমি চাচ্ছি না যে কোনোভাবে মানে কোন সেক্টরের এই বিষয়টা আমি চাচ্ছি না এখন, কারণ আমাদের অনেক মানুষ আছে যারা এটা, আমি এখানে যারা আছেন আমি এবং আমি নিজে এই বিষয়টাতে হস্তক্ষেপ করব এবং করবো। আমি আরো যদি কোনো প্ল্যান থাকে, যদি আপনার কাছে যদি আরো ভালো কোনো প্ল্যান থাকে সেই প্ল্যান অনুযায়ী আমরা আগাই। আমি একটাকে মানে ছোট আকারে দেখবো না, যার যার প্রাপ্য, গরিব মানুষের প্রাপ্য, যারা মধ্যবিত্ত তাদের যে প্রাপ্য তাদেরকে সাকসেস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আরেকটু যদি একটু বলি স্যার, আমাদের পর্যায়ে যদি একটা কমিটি করে দাও। এখন এই বিষয়টা লাস্ট আপডেটে কি আর কি সমস্যাগুলো আছে, আমরা এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ পেতে পারি, এটা আমাদের এমপি স্যারকে একটু বলেন, তাহলে আমরা সবাই মিলে দেখি এটা কিভাবে ওভারকাম করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমার এখানে স্যার আমার দারোয়ান আছে 105 জন, এর মধ্যে এখন 3 জন আছে, একজন এই মাসেই আলোচনা করে সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা। আমার এখানে ওএমএস বলতে এটা তো স্যার ফুড ফ্রেন্ডলি স্যার, এখানে আমার সবচেয়ে বৃহত্তর যেটা এই হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হলে স্যার আমরা আসলে সেবা দিতে পারছি না, যে আমাদের যে একটা পানি আমার শিবচর উপজেলা মিট আপ করেছে আসলে স্যার প্রথম শ্রেণী স্টেশনগুলো এটা জেলা শহরের জন্য স্যার, আমাদের যেটা এটা জেলা শহরের জন্য প্রযোজ্য। আর দ্বিতীয় শ্রেণী ফায়ার স্টেশনে অ্যাম্বুলেন্স সার্ভিসও আছে স্যার। আচ্ছা, আপনি হচ্ছে এই বিষয়ে মানে দ্বিতীয় শ্রেণীর যে আপনি আমাকে আমার কাছে একটা রাইট আপ দিলেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে, রাইট আপ দিলে এটার আলোকে আমরা একটা চিঠি সংশ্লিষ্ট মিনিস্টার, একজন একটু দাঁড়ান সামনে আসেন। কালেকশনে যে টাকা স্যার আসে সেটা আমাদের ইউনো স্যার এবং আমার যৌথ অ্যাকাউন্টে স্যার একটি জমা হ্যান্ড ওভার করতে পারেনি স্যার এখন পর্যন্ত। এখানে প্রথম 5 জন ঠিকাদার ছিলেন, এখন পর্যন্ত 2 জন ঠিকাদার আছেন, মাঝে দীর্ঘদিন যাবত কাজ বন্ধ ছিল। আর পরপর 3 জন ইউনো স্যারকে আমি বিষয়টি অবগত করেছি। এটি হলো স্যার উপরে যে আমাদের মসজিদের যে শান বলে যেটিকে ছাদ পরিত্রাণ পায়নি, এটার কোনো ব্যবস্থা হয়নি। মাঝে স্যার 2-3 বার ওনারা ঠিকাদাররা এসে স্যার চেষ্টা করেছে স্যার, হয়নি স্যার। ওখানে যান স্যার, সব বিষয়গুলো জানে। এরপর স্যার বাউন্ডারির যে বিষয়টি, বাউন্ডারিটা স্যার সাধারণত মসজিদ হওয়ার শুরু পূর্বে হয়, কিন্তু এখানে একটা দেখেছি স্যার ব্যতিক্রম হচ্ছে। প্রায় 6 মাস হয়ে গেছে স্যার এটার কাজ শুরু হয়েছে, এখন পর্যন্ত স্যার এটা আমার দৃশ্যমান হয়নি। এই বিষয়টি স্যার একটু আপনার মাধ্যমে স্যার আমরা যে বিষয়টি এটা আমরা ইউনো স্যারকে জানিয়েছি স্যার। ওখানে যদি স্যার আমাদের 4টা বা 5টা দোকানের একটা পজিশন করা যায় স্যার, দোকানের